ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট সম্প্রতি তার অভিনয় জীবনের শুরুর দিকের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের একেবারে প্রথম দিকে একটি সিনেমার শুটিং চলাকালে সহ অভিনেতার আচরণের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। প্রিয়া জানান, সংশ্লিষ্ট সিনেমার চিত্রনাট্য হাতে পাওয়ার পর একটি চুম্বনের দৃশ্য নিয়ে শুরু থেকেই তার দ্বিধা ও আপত্তি ছিল। তবে পরিচালকের অনুরোধ ও পেশাদার দায়িত্ববোধের জায়গা থেকে শেষ পর্যন্ত তিনি দৃশ্যটিতে অভিনয় করতে সম্মত হন। কিন্তু শুটিংয়ের সময় পরিস্থিতি অপ্রত্যাশিত দিকে মোড় নেয়। একটি গানের দৃশ্য ধারণের সময় পূর্ব নির্ধারিত অংশের বাইরে গিয়ে সহ অভিনেতা তার সঙ্গে অতিরিক্ত শারীরিক ঘনিষ্ঠতা প্রদর্শন করেন বলে অভিযোগ করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দৃশ্য ধারণের সময় পরিচালক কাট বলার পরও ওই অভিনেতা তাকে চুম্বন করতে থাকেন। ইন্ডাস্ট্রিতে তখন নতুন হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে কঠোর প্রতিক্রিয়া জানাতে পারেননি এবং পুরো পরিস্থিতিকে তাকে বিব্রত ও অস্বস্তিতে ফেলে। শুধু শুটিং সেটেই নয়, পরে ভোপালে আউটডোর শুটিং চলাকালে তিনি নানা ধরনের হয়রানির মুখোমুখি হন বলে জানান। প্রিয়ার দাবি, ওই সহ অভিনেতা হোটেলে অবস্থানের সময় ফোন কল ও বার্তার মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকেন। ক্রমাগত এমন আচরণ তাকে মানসিকভাবে চাপে ফেলে দেয়। এক পর্যায়ে তিনি বিষয়টি তার স্বামীর সঙ্গে শেয়ার করেন। এরপর তার স্বামী সরাসরি শুটিং সেটে উপস্থিত হয়ে পরিস্থিতির ওপর নজর রাখেন এবং সংশ্লিষ্ট অভিনেতার আচরণ পরিবর্তনে ভূমিকা রাখেন। প্রিয়া বাপট বর্তমানে মারাঠি ও হিন্দি বিনোদন জগতের পরিচিত একটি নাম। 2000 সালে ডক্টর বাবাসাহেব আম্বেদকর চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। পরবর্তীতে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র মুন্না ভাই MBBS ও লাগে রহো মুন্না ভাইয়ে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এছাড়া কাকস্পর্শ ও টাইম পাস 2 সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয় সমালোচকদেরও কাছে। ওয়েব প্ল্যাটফর্মেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে সিটি অব ড্রিমস সিরিজে তার অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করে এবং তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। বর্তমানে তিনি তার নতুন মনস্তাত্ত্বিক ঘরানার চলচ্চিত্র ডালিম দ্য মিথের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রকাশ করা তার এই অভিজ্ঞতা আবারও বিনোদন অঙ্গনের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত আচরণের বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।